প্রায় ৭০০ বছর আগের কথা, যখন পৃথিবীর যানবাহন ব্যবস্থা এত সুবিধার ছিল না। তখন ৩০ বছর ধরে একজন লোক সমগ্র পৃথিবী ঘুরেছেন এবং ইতিহাস রচনা করেছেন। তার নাম প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাব রিহলাতে ইসলামের এমন সংস্কৃতির কথা এনেছেন যা দেখে আমরা আজও মুগ্ধ হই, আজও বিস্মিত হই। ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি এই যাত্রা শুরু করেন মরক্কোর তানজিয়া শহর থেকে। যখন তিনি মক্কায় পৌঁছালেন তখন ছিল এই বরকতময় শাবান মাস। তিনি সরাসরি প্রত্যক্ষ করলেন মক্কাবাসীদের এই শবে বরাত কেন্দ্রিক ইবাদত ব্যবস্থা। তিনি লিখেছেন, মক্কাবাসীদের কেউ তখন ছিল কাবা ঘরকে তাওয়াফে মশগুল, আবার কেউ ছিল যারা উমরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার বর্ণনা অনুযায়ী মক্কার সেই রাত্রির আকাশ বাতাস ছিল এক অপার্থিব শান্তিতে ভরা। তিনি জানান, সবচাইতে মনোমুগ্ধকর দৃশ্য ছিল মক্কার সেই রাতের আলোকসজ্জা। অসংখ্য মশাল, বাতি আর প্রদীপের আলোয় পুরো মক্কা নগরী ঝলমল করছিল, যেন আকাশের নক্ষত্রগুলো একে একে জমিনে নেমে আসছে। ইবনে বাতুতার এই ঐতিহাসিক বর্ণনা প্রমাণ করে এই শবে বরাত শুধুমাত্র কোনো গোষ্ঠী বা কোনো জাতির সংস্কৃতি না। এই শবে বরাত পুরো মুসলিম উম্মার জন্য এক অনবদ্য সংস্কৃতি, প্রাচীন ও বিস্তৃত ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী মক্কা এবং মদিনার পুণ্যভূমিতে এই শবে বরাত লালিত পালিত হয়ে আসছে। তাই আজ থেকে আসুন না আমরাও চেষ্টা করি এই শবে বরাত ইবাদত বন্দেগীর মাধ্যমে ওই আল্লাহর প্রেমে মশগুল হয়ে একত্রে পালন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।